এই নির্বাচনে যারা অস্থায়ী সদস্য হিসেবে কাজ করলো তারা অর্থাৎ এই 5,67,000 সদস্য তারা ভাতা পাচ্ছে 454 কোটি, আর মোট বাজেট 525 কোটি। এই 454 কোটি টাকা সবটাই গেল ব্যাংক এশিয়া নামক প্রাইভেট ব্যাংকে। আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠিত এই ব্যাংক কে অর্থ প্রেরণের উদ্দেশ্য ছিল মূলত জামাতকে ফাইন্যান্স করা। ট্রেজারি রুলস 2013 এর 16, 17, 19, 31, 35, 37, 108 থেকে 110 এবং জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের ধারা 7, 8, 9, 31 থেকে 33, 90 থেকে 92, 102 থেকে 104 এবং 109 অনুযায়ী আনসার বাহিনীর আর্থিক লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবার কথা এবং নির্বাচন কমিশন প্রত্যেক জেলায় যে বরাদ্দ প্রমাণ করেছে সেটা সোনালী ব্যাংকে অ্যাকাউন্টে প্রেরণ করেছে। মহাপরিচালক সকল সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সকল অর্থ ব্যাংক এশিয়ার স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। জেলা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তারা জুম অ্যাপসের মাধ্যমে নির্দেশনা পেয়েছেন। এছাড়া ওয়েলফেয়ার ট্রাস্টের নাম করে সকল জেলার রেঞ্জে এবং সদর দপ্তর কোটি কোটি টাকা আওয়ামী লীগের আমলে অনুমোদন দেওয়া হয় ব্যাংক এশিয়ায় জমা করা হয়েছে। সোনালী ব্যাংক থেকে টাকা কোনো লিখিত অনুমোদন ছাড়াই সরকারি আইন ও বিধিমালা পাশ কাটিয়ে ব্যাংক এশিয়া প্রেরণ নির্দেশনা দেওয়া হয়েছে। এখানেই শেষ না, ব্যাংক এশিয়া 2024-25 অর্থ বছরে সবচেয়ে দুর্বল 20টি ব্যাংকের একটি, যারা সারা বাংলাদেশের 64 জেলায় কোনো শাখা নেই। গরিব এবং অসহায় জনগোষ্ঠী ঘাম ঝরানো নির্বাচনের ভাতার টাকা সোনালী ব্যাংকে জমা করে একদিনের মধ্যে তুলে 10 তারিখের মধ্যে ব্যাংক এশিয়া জমা করার নির্দেশনা দিয়েছেন আনসার ডিজি। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আগের দিন অর্থাৎ 11 তারিখ জামাতের বিভিন্ন নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ অর্থসহ আটক হচ্ছিল। হঠাৎ নির্বাচনের আগের দিন এত ক্যাশ ফ্লো কিভাবে আসলো তাদের হাতে? তার মূল কারণ ব্যাংক এশিয়া। অনুসন্ধানে আমরা জানতে পেরেছি 2 দিনে 454 কোটি টাকার মূলধনকে কাজে লাগিয়ে ব্যাংক এশিয়া প্রায় 40 কোটি টাকার মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এর একটি বিরাট অংশ পরবর্তীতে হাত ঘুরে জামাতের হাতে গিয়েছে। আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নামে গত 6 মাস ধরে হঠাৎই ব্যাংক এশিয়া হিসাব খোলা তোড়জোড় শুরু হয়। গরিব অঙ্গীভূত আনসারদের টাকা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে 6 মাস ধরে টানা ব্যাংক এশিয়া ঢুকাচ্ছিলেন এই বর্তমান আনসার ডিজি, অর্থাৎ বিগত 6 মাস ধরে পরোক্ষভাবে তিনি জামাতকে ফাইন্যান্স করছিলেন। নির্বাচন কমিশনার থেকে আনা টাকা ট্রেজারি রুলস অনুযায়ী সরকারি ব্যাংক ছাড়া কোথাও জমা হবার কথা না। নির্বাচনের দায়িত্ব পালন করার গরিব মানুষের হক ব্যাংক এশিয়া তথা আওয়ামী ফান্ডে জমা করে তিনি দীর্ঘস্থায়ী বিপদে ফেলতে যাচ্ছেন বাহিনীর সকল পর্যায়ের কর্মচারীকে। দায়িত্ব নেবার 1 সপ্তাহ পর আনসার আন্দোলন উস্কিয়ে দিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল কিছু অফিসারের চাকরি খাওয়া এবং খেয়েছেনও। আগের ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে। 12 তারিখের পর ব্যাংক এশিয়ার ভাতা না দিতে পারার কারণে গরিব আনসার ভিডিপি সদস্যদের রাস্তায় নামবে ও পুনরায় বাহিনীকে অস্থিতিশীল করার পায়তারা করছেন বর্তমান ডিজি।